সাবধান করেন, বারবার প্রতিবেশীর হক সম্পর্কে আমাকে বলেন, এত পরিমাণে বলেন, হাত্তা জনান্তু, আমার ধারণা হয় যেন ওই প্রতিবেশীকে আমার ওয়ারিশ বানিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বলেছেন কে? আল্লাহ নবী বলছেন। বুখারী মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। প্রতিবেশীর ব্যাপারে হযরত জিবরাইল বারবার বলতেন আল্লাহর নবীকে। কত গুরুত্বপূর্ণ কথা। কেন বলেন প্রতিবেশীর হক? প্রতিবেশীর হক ইসলাম এটাকে এত গুরুত্ব দিয়েছেন যে আমার টাকা পয়সা আছে, আমার ধন সম্পদ আছে, আমি খাইতেছি, নামাজ পড়তেছি, আমি ইবাদত বন্দেগী করতেছি, সব কিছু করতেছি, কিন্তু আমার প্রতিবেশী তারা কি খাচ্ছে না খাচ্ছে, আমি পেট পুড়ে খাই, প্রতিবেশী আমার না খেয়ে থাকে। আল্লাহর নবী বলেন সে যত বড় আলেম হোক, ওলামা হোক, সে যত বড় সুফি হোক, প্রতিবেশী যদি না খেয়ে থাকে, আমি পেট পুড়ে খাই, তাহলে আমি মুমিন হতে পারবো না। আল্লাহ নবী হাদিসে বলছেন সে মুমিন নয়। নিজে পেট পুড়ে খায়, প্রতিবেশীর কোনো খোঁজ খবর নেয় না। প্রতিবেশীর খোঁজ খবর নিতে হবে। প্রতিবেশী আমার সে আত্মীয় হতে পারে, আবার অনাত্মীয় হতে পারে। প্রতিবেশী যদি অমুসলিমও হয়, প্রতিবেশী যদি অমুসলিমও হয়, সে প্রতিবেশী হিসাবে তার খোঁজ খবর নিতে হবে। একজন যদি হিন্দুও হয়, খ্রিস্টান হয়, অন্য ধর্মের যদি হয়, তারপরে প্রতিবেশী হিসাবে তাকে খাবার দেওয়া, অসুস্থ হলে খোঁজখবর নেওয়া, এটি আমার প্রতিবেশী হিসাবে ইসলাম আমাকে আপনাকে বলছেন অবশ্যই তার খোঁজখবর নিতে হবে। সে যদিও বেধর্মী হয়, তারপরে প্রতিবেশী হিসাবে তার খোঁজখবর নিতে হবে, দেখতে হবে। অসুস্থ হলে তাকে দেখতে যেতে হবে, সে বিপদে পড়লে আমাকে এগিয়ে আসতে হবে, তাহলেই আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। কি গুরুত্বপূর্ণ কথা। মাঝে মধ্যে তবে আমাদের দেশের লোকেরা এত মায়াবী, আলহামদুলিল্লাহ। আমাদের দেশে প্রায় 92% মুসলমান। আমাদের রমজান মাস আসলে, বিশেষ করে রমজান আসলে ইফতার নিয়ে এ বাসায় দেওয়া হয়, এ বাসায় দেওয়া হয়। মোটামুটি ওই সময়টা খুবই ভালো লাগে। প্রতিবেশীর খোঁজখবর মোটামুটি রমজান মাসে ইফতার দেওয়া হয়, এটি অত্যন্ত ভালো। এবং এটার মাধ্যমে একটি হৃদ্রতা তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। একদিকে হক আদায় হয়, আর একদিকে ওই সমাজটা একটু ভ্রাতৃত্ববোধ পয়দা হয়। সমাজটার মধ্যে দেখবেন যে এভাবে যদি সব সময় এটা থাকে, তাহলে এই সমাজটা একটি ইসলামী সমাজ পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক কি না? প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, তাদেরকে খাদ্য খাওয়ানো। মাঝে মধ্যে আল্লাহ নবী বলছেন যে তোমরা যখন, হাদিস থেকে বলছি, আল্লাহ নবী বলছেন তোমরা যখন তরকারি রান্না করবা, শোনেন গুরুত্বপূর্ণ কথা, তরকারি রান্না করবা, তখন তোমাদের তরকারিতে একটু পানি বেশি করে দাও। সুবহানাল্লাহ বলেন। তরকারিতে একটু কি করতে হবে? পানি বেশি করে দিতে হবে। তার মানে তরকারি একটু ঝোল বেশি হবে, এখান থেকে প্রতিবেশীকে যেন একটু দেওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। ইসলামের কি বিধান! আল্লাহু আকবার। আল্লাহ নবী এই প্রতিবেশী সম্পর্কে অনেকগুলি হাদিস বর্ণনা করেছেন। বিপদে পাশে দাঁড়ানো, তারপরে একজন মারা গেল, পাশে আগে গিয়ে সান্ত্বনা দিলাম যে সবাই তো যেতে হবে, ভাই আপনারা কান্না করবেন না, আপনি শক্ত হন, সান্ত্বনা দেওয়া এভাবে। এটি সান্ত্বনা দিলাম, আমি তাদের বাড়িতে গেলাম, একটু সান্ত্বনা দিলাম। এই যে একটু সান্ত্বনাটুকু দিলাম, এটি আমার একটি হক আদায় হলো এবং আমি একটি সৎকার সওয়াব পাইলাম। বলেন না সুবহানাল্লাহ। কষ্ট না দেওয়া, বিশেষ করে কষ্ট দেওয়ার ব্যাপারে আল্লাহ নবী হাদিসে এত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এত কঠিন কথা বলেছেন। আল্লাহ নবী বলছেন আল্লাহি লা ইউমিন, আল্লাহ নবী কসম করে বলছেন, 3 বার বলেছেন আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, 3 বার বলেছেন
সে ব্যক্তি মোমেন নয়, সে ব্যক্তি মোমেন নয়, সে ব্যক্তি মোমেন নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিলা মান, ইয়া রাসূলুল্লাহ, কে সে, কে মুমিন নয়? আপনি যে বলতেছেন কে মুমিন নয়? আল্লাহ নবী বলেন, ক্বালাল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াকিয়া, যেই প্রতিবেশীর কষ্ট থেকে প্রতিবেশী তার নিরাপদ নয়, সব সময় প্রতিবেশীকে কষ্ট দেয়, সে ব্যক্তি, আল্লাহ নবী বলছেন, সে, আল্লাহ নবী 3 বার বলেছেন, সে মুমিন হতে পারে না। প্রতিবেশীকে কষ্ট যারা দেয় তারা মুমিন হতে পারে না। আল্লাহ নবী বলছেন তার ইমানের ব্যাপারে সন্দেহ হয়, ইমান তাদের দুর্বল হয়ে যাবে। দেখেন, আমরা নামাজ পড়তেছি, দান সৎকার করতেছি, সব কিছু করতেছি, কিন্তু প্রতিবেশীকে আমি কষ্ট দেই, তাহলে আমি কখনো মুমিন হতে পারবো না। কথা কি আমার? আল্লাহ নবী বলছেন, হাদিস করে দেখেন। এক ব্যক্তি এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক একজন মহিলা, একজন স্ত্রী লোক দান করে, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে, দান করে, রমজান মাসে রোজাগুলি রাখে, সে সব কিছুতে আমলে ভালো, কিন্তু প্রতিবেশীর সাথে তার আচরণ ভালো নয়, প্রতিবেশীর সাথে তার আচরণ ভালো নয়। আল্লাহ নবী বললেন ফিন্নার, আল্লাহ নবী বললেন সে মহিলা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন, সে মহিলা কি? জাহান্নামী। আবার ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক স্ত্রীলোক, সে হয়তো দান সৎকা কম করে, আমলের দিকে একটু কমতি আছে, আমল কম করে, কিন্তু তার প্রতিবেশীর সাথে তার আচরণ ভালো, প্রতিবেশীকে খাবার দেয়, প্রতিবেশীর সাথে তার সদ্ব্যবহার। আল্লাহ নবী বলেন ওই মহিলা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ নবী বলেন, সাহাবাদেরকে নিয়ে সামনে নিয়ে আল্লাহ নবী বক্তব্য দিচ্ছেন। আল্লাহ নবী বলেন, একজন সাহাবী উকবাকে উল্লেখ করে ডাক দিয়ে বলেন, ইয়া উকবা আনা আখবিরুকা, তোমাকে একটা কি সংবাদ দেব, বেআখলাকিদ দুনিয়া, দুনিয়ার একটা উত্তম আখলাকের কথা কি তোমাকে বলবো না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাহাবী উকবাকে বলতেছেন, উল্লেখ করে, উকবা, আমি কি তোমাকে দুনিয়ার একটা উত্তম আখলাকের কথা বলবো না? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন। সেই একই কথা আমি আপনাদেরকে বলতেছি, আমি কি বলবো? একটা সুন্নাত আদায় হোক, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীকে বলছেন একই কথা, আমি কি আপনাদেরকে বলতেছি, আমি কি বলবো? কি বলেন, বলবো? সাহাবী, আল্লাহ নবী সাহাবী উকবা বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। আল্লাহ নবী বলেন, তাসিল মান কতাক, উকবা, তোমার প্রতিবেশী, তোমার ভাই, তোমার পড়োশী তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। বলেন, কি করেছে? সম্পর্ক ছিন্ন করেছে। উকবা, তাই বলে তুমি মন খারাপ করে থাকো না, তুমি যদি সম্ভব হয়, তুমি যদি পারো, তুমি তাকে গিয়ে সালাম দাও। সুবহানাল্লাহ বলেন। উকবা, তুমি যদি তার সঙ্গে সালাম দিয়ে তোমার দায়টা তুমি এড়িয়ে যেতে পারো, তুমি যদি তার সঙ্গে সুন্দর আচরণ করতে পারো, সে বুঝবে যে তার সঙ্গে খারাপ আচরণ করলাম, তারপরও সে আমাকে সালাম দেয়, তারপরও সে নত হয়ে আমার কাছে আমার সাথে ভালো ব্যবহার করে, তখন ওই মানুষটা আগের থেকে তাকে বেশি ভালোবাসবে। কি বলেন, ঠিক কি না? আল্লাহ নবী বলেন, উকবা, তুমি যদি এইরকম কাজ করতে পারো, তাহলে এটা তোমার জন্য দুনিয়ায় উত্তম আখলাক হবে, এবং কিয়ামতের ময়দানে তোমার জন্য এটি তোমার নেকের পাল্লাকে ভারী করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবার বলেন, ওয়াতুতি মান হারামাক, উকবা, যে তোমাকে বঞ্চিত করেছে, তুমি বিপদে পড়ে তোমার ওই ভাইয়ের কাছে একদিন চলে গেছো, ভাই আমার সন্তানটা অসুস্থ, আমার বিবি অসুস্থ, আমাকে কিছু টাকা ধার দেন, আমাকে কর্জা হাসানা দেন। ওই ভাই দেয় নাই, আজকে সে বিপদে পড়ে আবার তোমার কাছে আসছে। তুমি যদি বলো, ও ভাই, তোমার কাছে তো সেদিন গিয়েছিলাম বিপদে পড়ে, তুমি দাও নাই, তাকে এভাবে খোঁটা দিয়ে তুমি তাড়িয়ে দিও না। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ নবী কি আদর্শ শিক্ষা দিয়েছেন সাহাবীদেরকে। আল্লাহ নবী বলেন, ও সাহাবী কুবা, তুমি যদি ওই দিনের কথা স্মরণ করে তুমি যদি বলো সেদিন আমাকে দাও নাই, যাও ভাগো আমার বাসার থেকে, আল্লাহ নবী বলেন যে না, এ ধরনের আচরণ তুমি যদি না করো, তুমি যদি সম্ভব হয় তাকে কিছু দাও, তাহলে এটা তোমার জন্য হবে দুনিয়াতে উত্তম আখলাক। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তোমার নেকের পাল্লা কি হবে? ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর আল্লাহ নবী বলেন, ও কুবা, যে ভাই তোমার সাথে অতু উতিমান হারামাক অতুফু আম্মান জলামাক, যে ব্যক্তি যে ভাই তোমার সাথে জুলুম করেছে, বলেন কি করেছে? সবাই একটু বলেন না, কি করেছে? জুলুম করেছে। জুলুম করছে, তুমি যদি সুযোগ পেয়ে তার সাথে জুলুম করো তাহলে কি হলো? কি বলেন, এটা কি আল্লাহ নবী আদর্শ? না। তুমি যদি সম্ভব হয় তাকে মাফ করে দাও। কি করে দাও? তুমি যদি মাফ করে দাও, ওই ভাইটা অনুশোচনা করবে, হায় রে তার সাথে জুলুম করলাম, তাকে অপমান করলাম, তারপরেও সে আমাকে মাফ করে দিল, তার কি আদর্শ, তার কি আচরণ, এটা দেখে ওই ভাইটা তোমাকে আরও ভালোবাসবে। ওই ভাইটা তোমার কাছে আগের থেকে তোমার জন্য দোয়া করবে এবং তোমার সাথে আরও ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী কী শিক্ষা দিয়েছেন সাহাবীদেরকে। আল্লাহ নবী বলেন, যদি এই সাহাবী তুমি যদি এটা করতে পারো তাহলে কিয়ামতের ময়দানে এটা তোমার জন্য হবে উত্তম আখলাক এবং এটা তোমার নেকের পাল্লাকে ভারী করবে। সুবহানাল্লাহ বলেন। নেকের পাল্লাকে কি করবে? ভারী করবে। একটি উদাহরণ, হযরত ইউসুফ আলাইহিস সালাম, আমরা জানি ইউসুফ আলাইহিস সালাম ছোটোকালে ওনার ভাইয়েরা কী করছে? ওনাকে কুয়াতে ফেলছে। আবার সেখান থেকে আল্লাহ পাক হেফাজত করছেন, বাঁচিয়ে সেই মিশরের এক সময় মন্ত্রী সেখান থেকে বাদশা বানিয়ে দিয়েছেন। তারপরে ওনার ভাইরা যখন বিপদে পড়ে সেই রাজদরবারে চলে গেছে, ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলছেন। চিনে ফেলার পর বলছে, ইউসুফ আলাইহিস সালাম সেই দিন যদি ইচ্ছা করতো তাহলে ওই ভাইদের গর্দান কেটে দিতে পারতো। কি বলেন, পারতো না? আরে যে ভাইরা আমাকে বাঘের মুখে ফেলছে, যে ভাইরা কুয়াতে ফেলছে, সারা জীবন আমাকে বঞ্চিত করছে, বাবাকে মিথ্যা কথা বলছে যে আমাদের ভাই ইউসুফ মারা গেছে, বাঘে খেয়ে ফেলছে, সেই ভাইরা আজকে বিপদে পড়ে আসছে, এটাই তো সুযোগ। এই ভাইদের ইচ্ছা করলে কারাগারে রাখতে পারতো, ইচ্ছা করলে গর্দান কেটে দিতে পারতো, কিন্তু না। পয়গম্বর আল্লাহ নবীদের চরিত্র হলো, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ওই সময় বলছে, ভাইরা তোমাদেরকে আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সারা জীবন জুলুম করছে, মাফ করে দিয়েছেন।